আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 2 ভিডিও নিয়ে, যেখানে আমরা কেভিএস এর 2023 সালের পিজিটি কম্পিউটার সায়েন্সের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলিউশন করছিলাম। অলরেডি আমার একটা পার্ট আগে বেরিয়ে গেছে, যারা এখনো দেখোনি আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্কটাই প্রোভাইড করে দেবো, যেখান থেকে তোমরা এর আগের পার্টগুলোকে খুব ভালো করে দেখতে পারবে। তাহলে তোমাদের একটা আইডিয়া খুব ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম ধরনের প্রশ্নগুলো এসছে এবং কিরকম লেভেলে প্রিপারেশন আমাদের রাখা দরকার, সেই অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এই পুরো কনসেপ্টটাই কিন্তু আমাদের টায়ার 2 প্রিপারেশনের জন্য কথা বলছি, যেখানে তোমার টায়ার 1 পাস করার পর আমরা টায়ার 2 এর জন্য যে ধরনের 60 এমসিকিউজ আসবে আমাদের পরীক্ষায়, সেগুলো নিয়ে আমরা মোটামুটি আগের বছরের গুলো দেখলে আমরা একটা আইডিয়া ক্লিয়ার থাকবে। তো চলো সময় নষ্ট করে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্নটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর কোনটা অ্যাপ্লিকেশন না বলেছে। প্রথম অপশন আছে চ্যাটবট। তো মোটামুটি চ্যাটবটে আমরা জানি যেখানে আমাদের এআই ইউজ করে, মানে অটোমেটিক বট রয়েছে যে আমাদের প্রশ্ন যদি করি তার বিনিময়ে উত্তর দিচ্ছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম, কোনো অ্যাকাউন্টিং এর ফিনান্সের রেসপেক্টে কোনো রকম এআই থাকে না, এটা প্রযোজ্য হিউম্যান বিং এর রেসপেক্টেই করা হয়। এটা কোনো ট্রেডিশনাল সফটওয়্যার, এখানে কোনো রকম কোনো এআই কোনো গল্প নেই। ড্রাইভারলেস কার, যেটাকে বলা হয় সেলফ ড্রাইভিং কার, যেটা টেসলা আবিষ্কার করেছে, সেটা অবভিয়াসলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিসে। এবং আমাদের ফেস রেকগনিশনও কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি। যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম নট বলেছে বলে, নট অ্যাপ্লিকেশন বলে, এটা আমার 2 কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ক্লাউড কম্পিউটিং সার্ভিস। গত প্রশ্নটার এই প্রশ্নটা কিন্তু আমাদের ইমার্জিং ট্রেন্ড থেকে দিয়েছে। তোমরা হয়তো সিলেবাসটা দেখেছো, আমি নোটিফিকেশনও সিলেবাসটা নিয়ে কথা বলেছিলাম। ইমার্জিং ট্রেন্ডের এই পার্ট থেকে এসছে কোনগুলো ক্লাউড কম্পিউটিং এক্সাম্পল না। তো প্রথমে বলতে হবে ক্লাউড কম্পিউটিং সার্ভিস তিনটে জিনিসকে প্রোভাইড করে। এক হচ্ছে SaaS, PaaS আর IaaS। ফুল ফর্ম গুলো কি, অনেক সময় ফুল ফর্ম দিয়েও প্রশ্ন আসতে পারে। এবার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তো তিনটের গল্প রয়েছে, তিনটে মেজরলি ডিল করে ক্লাউড কম্পিউটিং সার্ভিস। ক্লাউড কম্পিউটিং কি জিনিস যদি বলি, যেখানে আমরা কোনো রিমোট সার্ভারে কোনো সার্ভিস চলছে, সেই সার্ভিসটা আমরা আমাদের বাড়িতে বসে ভায়া ইন্টারনেট আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। সেটা যে কোনো কিছু হতে পারে। সেম যদি এক্সাম্পল বলি গুগল ড্রাইভ, যে ডেটা আমরা স্টোর করছি, শেয়ার করছি। এছাড়াও আরো অনেক কিছু হয় যেগুলো ক্লাউড কম্পিউটিং সার্ভিসের মধ্যে পড়ে। জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের বললাম। তাহলে এখানে অপশনে কিন্তু আমাদের এই তিনটে অপশনই রয়েছে। তাহলে এই তিনটে কিন্তু পার্ট, বাট বলেছে নট আ পার্ট। তাহলে SAP, সফটওয়্যার অ্যাজ আ প্রোডাক্টের ফুল ফর্ম, এটা কিন্তু ক্লাউড কম্পিউটিং এর একটা পার্ট কিন্তু না। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 এখানে। 3 নম্বর প্রশ্ন বলছে আরপানেটের ফুল ফর্ম বলতে বলেছে। এটা কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রশ্নটা দিয়েছে, খুবই সিম্পল ডাইরেক্ট প্রশ্ন। অ্যাডভান্স রিসার্চ এজেন্সি নেটওয়ার্ক, অপশন 2 কিন্তু কারেক্ট। এটা তোমাদের মুখস্থ থাকতে হবে। এবং এটাও আমি বলে দিচ্ছি এখান থেকে, তোমাদের কিন্তু নেটওয়ার্কিং এর অনেক ধরনের তোমাদের শর্ট বা ফুল ফর্মগুলো, মানে শর্ট ফর্ম দিয়েছে, ফুল ফর্ম লিখতে হবে। এরকম ধরনের এমসিকিউর প্রশ্ন কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে কিন্তু তোমাদের চলতে হবে। ওগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে এই পরীক্ষার জন্য। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনভ্যালিড আইপি অ্যাড্রেস। আমাদের নেটওয়ার্কিং সিলেবাসে আইপি অ্যাড্রেসের বেসিকটা রয়েছে, IPv4 IPv6 এর বেসিকটা। এত ক্লাসগুলো আমাদের পড়তে হবে না। যারা SLST থেকে দেখছো, SLST পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষায় দিতে চাইছো, তাদেরকে আমি বলে দিই এত ইনডেপথে হয় তোমাদের জানতে হবে না। জাস্ট তোমাদের ওভারভিউ আইপি জানলেই হবে। তো আমরা ইন জেনারেলি জানি আইপি কিন্তু আমাদের 32 বিটের আইপি অ্যাড্রেস হয়, যেটা 8খানা বিটের আমাদের 4টে অক্টেটে ভাগ করা হয়। 8টা বিট করে 4টে গ্রুপিং করা হয়। প্রত্যেকটা গ্রুপিং যখন ডেসিমেলে নিয়ে যায়, 0 হতে পারে মিনিমাম, 255 হতে পারে ম্যাক্সিমাম। তাহলে এই যে 4টে যে অক্টেট যে প্রশ্নের অপশনগুলো দিয়েছে, তাহলে এইটুকু বুঝলাম 0 থেকে 255 এর মধ্যে যে কোনো নাম্বার ভ্যালিড নাম্বার। তো বলেছে নট অ্যান ইনভ্যালিড, মানে বলেছে ইজ আ ইনভ্যালিড আইপি অ্যাড্রেস। কোনটা ইনভ্যালিড সেটা এখান থেকে খুঁজে বার করতে বলেছে। দেখো আমাদের 4 নম্বর অপশনটা দেখো, 256 বলে কোনো রকম কোনো সংখ্যা কিন্তু হয় না, কেন কি আমাদের ম্যাক্সিমাম 255 আর মিনিমাম 0। তাহলে অপশন 4 কারেক্ট। বাদ বাকি এগুলো সবই কিন্তু রেঞ্জে লাই করছে, এগুলো সবই কিন্তু একটা ভ্যালিড আইপি অ্যাড্রেস, যেটা আমি এক্সপ্লেনেশন এখানে বলে দিলাম। পরের প্রশ্নটাও কিন্তু আমাদের নেটওয়ার্ক থেকে দিয়েছে, হাইয়েস্ট স্পিড ডেটা কমিউনিকেশন ওয়্যার্ড মিডিয়ামে। ওয়্যার্ড আমার 2 রকম মিডিয়াম হয়, একটাকে ওয়্যার্ড বলা হয়, একটা ওয়্যারলেস বা গাইডেড বলা হয় বা আনগাইডেড বলা হয়। ঠিক আছে, গাইডেড মানে হচ্ছে ওয়্যার, আনগাইডেড মানে হচ্ছে ওয়্যারলেস। প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের ওয়্যার মিডিয়ামের সব থেকে হাইয়েস্ট ডেটা মানে স্পিড কোথায় পাওয়া যায়, কমিউনিকেশনের স্পিড হাইয়েস্ট কোথায় পাওয়া যায়,
চোখ বুঝে বলে দেবে অপটিক্যাল ফাইবার। এটা ক্লাস 11-12 বেসিক ফিজিক্স দিয়ে আমাদের এর গল্পটাকে এনকোড করা রয়েছে, যে অপটিক্যাল ফাইবার এক ধরনের কেবিল যেখানে আমাদের হাই স্পিড অফ ডেটা কমিউনিকেশন কিন্তু আমরা পেতে পারি। এটা মাথায় রাখবে, মুখস্থ রাখতে হবে, এর কোনো বিকল্প জায়গা হয় না। পরের প্রশ্নটাও আমাদের নেটওয়ার্কিং থেকে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নেটওয়ার্ক ডিভাইস, কোনটা নেটওয়ার্ক ডিভাইস না। সুইচ, রাউটার, হাব এগুলো সবই হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে। সিলেবাস দেখলে ওখানে খুব সুন্দর করে আমি সিলেবাসে এক্সপ্লেন করা আছে, লেখা রয়েছে, এগুলো সবই কিন্তু নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে পড়ে। র্যাম কিন্তু আমাদের কোনো কারণে নেটওয়ার্কিং ডিভাইস না, এটা হচ্ছে আমাদের কম্পিউটিং ডিভাইস, মানে আমাদের সিপিইউর মধ্যে থাকে। তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 4 কিন্তু র্যাম হয়ে যাবে। পরের প্রশ্নটাও আমাদের নেটওয়ার্কিং থেকে এসছে, টাইপ অফ নেটওয়ার্ক ইন আ ক্যাম্পাস উইথ বিল্ডিং কানেক্ট ভায়া CAT6 কেবিল। কোন নেটওয়ার্কে, যেরকম ল্যান, ম্যান, প্যান, ওয়ান, 4 ধরনের নেটওয়ার্ক ফরমেশন হতে পারে, কোন নেটওয়ার্কে আমরা CAT6 কেবিল ব্যবহার করি? এটা মুখস্থ থাকা দরকার। ল্যানের যে নেটওয়ার্কের লোকাল এরিয়া নেটওয়ার্ক কিন্তু CAT6 কেবিল ব্যবহার করে আমরা কাজ করি। এবং যখন তোমরা এইগুলো পড়বে ইনডেপথ, যখন এই কনসেপ্টগুলো প্যান, ম্যান, ওয়ান, প্যান, ম্যান, ওয়ানের কেবিলের ডিস্টিংগুইশনগুলো ভালো করে দেখে নেবে, প্রশ্ন কিন্তু এখান থেকেও তোমাদের আসতে পারে। পরের প্রশ্ন চলে গেলাম, সেটাও কিন্তু আমাদের নেটওয়ার্কিং থেকেই দিয়েছে। বলেছে হুইচ প্রোটোকল ইউজ টু আপলোড বা ডাউনলোড ফাইল ফ্রম রিমোট সার্ভার। আপলোড ডাউনলোড করার জন্য কোন প্রোটোকল ব্যবহার হয়? চোখ বুঝে বলে দেবে ফাইল ট্রান্সফার প্রোটোকল। SMTP হচ্ছে ইমেল, ভয়েস ওভার IP, HTTP হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যখন আমরা ইন্টারনেটের কোনো পেজ রিকোয়েস্ট বা রেসপন্স করি তখন HTTP দিয়ে হয়। FTP হচ্ছে এমন একটি প্রোটোকল যেটার সাহায্যে আমরা ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারি। 8 নম্বর বলেছে ভেরি স্ট্রং পাসওয়ার্ডের একটা এক্সাম্পল তোমাদের চেয়েছে, এতগুলো রয়েছে, তো সেখান থেকে একটা বেসিক আইডিয়া মাথায় রাখবে। একটা পাসওয়ার্ড কখন স্ট্রং হয়? যখন তুমি ওখান মধ্যে অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স থাকতে হবে, যেরকম হচ্ছে অ্যালফাবেটস থাকবে, তোমাদের সিম্বলস থাকবে, তোমাদের ডিজিট থাকবে, এবং অ্যালফাবেটও দুটো জিনিস থাকতে হবে, আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে। একটা বেসিক, এটা কিন্তু আমাদের এথিক্স থেকে প্রশ্ন দিয়েছে, কম্পিউটার এথিক্স সোসাইটি এথিক্স থেকে প্রশ্নটা এখানে এসছে। তো এই সূত্রে দাঁড়িয়ে তোমাদের দেখতে হবে যে কোন কোন পাসওয়ার্ডে এই সবগুলো জিনিস আছে। দেখো প্রথমটায় তো নেই, শুধু বড় হাতের লেখা, এখানে শুধু কোনো সিম্বল নেই, এখানে ছোট হাতের। এই পাসওয়ার্ডটা এর মধ্যে সবকিছু আছে, বড় হাত, ছোট হাত, সিম্বল, ডিজিট সব আছে। তাহলে অপশন 4 কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরকম ধরনের প্রশ্ন দিতে পারে, কনসেপচুয়ালাইজ বেস প্রশ্ন কিন্তু, ঠিক আছে। পরের প্রশ্ন চলে গেলাম, এটাও আমাদের সেম, আমাদের সোসাইটি ল অ্যান্ড এথিক্স এর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি রেজিস্টার আন্ডার সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইমের আন্ডারে এই 4টে অপশন যেটা দেওয়া রয়েছে, কোনটাকে আমি অ্যাজ আ সাইবার ক্রাইম বলে মানতে পারবো না, ঠিক আছে। সেন্ডিং পর্নোগ্রাফিক মেটেরিয়াল অনলাইন, মানে অ্যাডাল্ট ভিডিও আমরা যদি অনলাইনে সেন্ড করি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আ সাইবার ক্রাইম। হচ্ছে স্টিলিং আ ব্র্যান্ড নিউ ইন্টারনেট রাউটার ফ্রম শোরুম, মানে শোরুম থেকে, দোকান থেকে কোনো জিনিস চুরি করাটাকে ফিজিক্যাল ক্রাইম বলা হয়। তাহলে এটা কিন্তু সাইবার ক্রাইমের আন্ডারে যাচ্ছে না। সাইবার ক্রাইম কথাটার মানে হচ্ছে অন ইন্টারনেট উইথ দ্য হেল্প অফ কম্পিউটার অ্যান্ড ফোন যদি আমরা কোনো ক্রাইম করি, ওটাকে সাইবার ক্রাইম বলা হয়। 3 নম্বর, এটা তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে 2ই হবে। তো 3 নম্বর যে অ্যাক্সেসিং সিসিটিভি ক্যামেরা অফ আ প্রাইভেট কোম্পানি উইদাউট দেয়ার নলেজ, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইম। কাউকে না জানিয়ে কারো সিসিটিভি তুমি হ্যাক করে নিয়েছো, এটাকে সাইবার ক্রাইম বলা হবে। সেন্ডিং থ্রেট অন সোশ্যাল মিডিয়া, এটাও ওয়ান কাইন্ড অফ থ্রেট, মানে সাইবার বুলিজের দিকে চলে গেল, ট্রোলিং এর দিকে চলে গেল, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইমের রেসপেক্টে পড়বে। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের এখানে 2 হয়ে যাবে। তো এখানে গিয়ে আমরা 10টা প্রশ্ন শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা KVS এর পরীক্ষাতে বসতে ইচ্ছুক, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার আমাদের নেক্সট পার্টে আমাদের সঙ্গে দেখা হবে।